হরির ভিটা, এবং সেখানে এই বিপর্যয়ের পর একটি বাড়ি যাকে দেখতে বহু দূর থেকে মানুষ ছুটে আসছেন। সাধারণত মানুষ ছুটে আসেন কোনো সৌধ দেখার জন্য, আর এখানে যে কারণে তারা ছুটে আসছেন সেটা হচ্ছে বাংলার যে আবাস যোজনা, সেই আবাস যোজনায় তৈরি হওয়া একটি বাড়ি, সেই বাড়ি দেখার জন্য। কেন বলছি? বাড়ির চেহারা দেখলেই বুঝতে পারবেন, একেবারে ভিত থেকে বাড়ি ভেঙে বেরিয়ে গিয়েছে, এবং ওই পিসার হেলানো মিনারের মতো এই বাড়িও কার্যত হেলানো বাড়ির চেহারা এই মুহূর্তে নিয়েছে। যারা এই বাড়ির মালিক বা যারা এখানকার গ্রামের বাসিন্দারা, তারা বলছেন যে জলঢাকা নদীর জল যেভাবে ছাপিয়ে এখানে উঠে আসে এবং সেই জলের যে ধাক্কা, সেই ধাক্কা এই বাড়ি সহ্য করতে পারেনি। এবং এই যে দিকের রাস্তাটি রয়েছে, গ্রামের যে রাস্তা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার একাংশ তো ভেঙে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে। ফলে বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে যায়, ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি। ইতিমধ্যেই যারা বাসিন্দারা রয়েছেন তারা অন্যত্র তারা সরে গিয়েছেন, এবং অত্যন্ত বিপদসংকুল অবস্থাতে যেহেতু এই বাড়ি এই মুহূর্তে এখানে রয়েছে, ফলে বারবার ধরে তাদেরকে সাবধানও করা হচ্ছে। সরকারের তরফ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল যে আবাস যোজনায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বাড়িকে তারা পুনরায় নির্মাণ করে দেবে। তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে, তাতে তারা বেশ আতঙ্কে। এ কারণেই যে অবস্থার মধ্যেই হেলানো বাড়িটি রয়েছে, সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি।